দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর শুক্রবার। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এক বিজেপি কর্মী সমর্থককে রাতের অন্ধকারে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হুগলির আরামবাগের হিয়াতপুর ব্রিজের কাছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, আহত বিজেপি কর্মীর নাম দেবাশিস মান্না, বাড়ি আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর অঞ্চলের চন্দ্রবান গ্রামে। এলাকার সিভিক সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে শনিবার হাসপাতালে দেখতে যান আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিজেপি কর্মী দেবাশিস মান্না একটি বিয়ে বাড়ি থেকে তার বন্ধুকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। এরপর হিয়াতপুর ব্রিজের কাছে তাকে দাঁড় করিয়ে বাইকের কাঠি খুলে বেধড়ক মারধর করে তৃণমূলের 2 দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়ক সহ আক্রান্ত জানিয়েছেন তারা প্রশাসনের দ্বারস্থ হবেন। ঘটনা প্রসঙ্গে আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী জানান, মদ্যপ অবস্থায় ওরা নিজেদের মধ্যে মারামারি করেছে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম দোকান বন্ধ করে আরাকুল থেকে আমি বাড়ি ফিরছিলাম। আমার একটা বন্ধু ছিল, তাকে ব্রিজের ওপারে নামিয়ে দিয়ে, আমার ওপারে বাড়ি, মানে এপারে নামিয়ে দিয়ে তাকে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। ও হঠাৎ করে দেখতে পেলো আমাকে, দেখতে পেয়ে গাড়ির সামনে এসে দাঁড় করালো, করে গাড়ির চাবিটা খুলে নিল। খুলে নিয়ে আমার নাকে ঘুষি মারলো, বললো তুই বিজেপি করছিস নয়, মধুসূদন বাগকে বাড়িতে নিয়ে এসেছিলিস, এইসব বলে মারধর করার পর আমার পকেটে টাকা ছিল 5,500 মতো টাকা ছিল, মানি ব্যাগে, এটিএম কার্ড, তারপরে আপনার ফোন, সমস্ত কিছু নিয়ে আমাকে মেরে আর এইখানটা একটা লাঠি দিয়ে ভেঙে দিয়ে তারপরে ছেড়ে দিয়ে চালিয়ে, তারপরে সিভিকের ছেলেরা আসে, এসে আমাকে তোলে। কতজন মিলে মারধর করেছে? 2 জন। আপনি কি পার্টি করেন? আমি বর্তমানে এখন কিছু করি না, করতাম। কি করতেন? আমি বিজেপি করতাম। আর যারা মারধর করেছে? ওরা টিএমসির ছেলে, আর ওরা দুষ্কৃতিও বলতে পারেন, অনেক ছেলেকে ওইভাবে মারধর করেছে, অনেক ছেলেকে কন্টিনিউ এটা করে থাকে ওরা। যারা মারধর করেছে তাদেরকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনি। আমার একই, মানে আমার বাড়ি চন্দ্রবান, ওদের হিয়াতপুরে বাড়ি, পাশাপাশি। তারা কি তৃণমূল করেন? আমরা কিসের দোকান? ইলেকট্রনিক্স, এমনি ওই আপনার টিভি রিপেয়ারে আর কি, ইলেকট্রনিক্স। কোথায় মারধরটা করেছে? হিয়াতপুর ব্রিজের ওপরে। একাই ছিলেন আপনি? আমি একাই ছিলাম। তারপরে কারা উদ্ধার করে নিয়ে এলো হসপিটাল? সিভিক ভলেন্টিয়াররা, তারপরে 2 সিভিক ভলেন্টিয়ার ছিল, ওরা হঠাৎ দেখলো যে আমি ওখানে পড়ে আছি, ওরাই তুলে হসপিটাল করে। আমার নাম দাদা? দেবাশিস মান্না। বাড়িটা কোথায় বললেন? চন্দ্রবান। থানায় অভিযোগ দায়ের করেছে? থানা থেকে আসছিল, ওখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ডেকে পাঠিয়েছিল। আমার দক্ষিণনারায়ণপুর হসপিটালে যখন ফার্স্ট অ্যাডমিট করে, তো ওনারা এসে দেখে গেছেন, ওনারা বলেছেন যে তাহলে আগে আপনি সুস্থ, এখান থেকে গিয়ে থানায় ডায়েরি করে যাচ্ছে। দেখুন, দেবাশিস মান্না চন্দ্রমানে বাড়ি, সে একমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থক হওয়ার জন্য গতকাল রাত্রে তাকে হিয়াতপুর ব্রিজের উপর তৃণমূল কংগ্রেসের 2 দুষ্কৃতী তার টাকা পয়সা ছিনতাই করে। তার মানি ব্যাগে যা কিছু প্রয়োজনীয় দরকারি কাগজপত্র ছিল, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ছিনতাই করে। তার সঙ্গে সঙ্গে তাকে প্রচণ্ডভাবে মারধর করে, তার হাত ভেঙে দেয়, মুখে ঘুষি মেরে মুখ দিয়ে রক্তপাত হয়। এই রকম একটা সিরিয়াস অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি রয়েছে। আমি তাকে দেখতে এসেছিলাম। আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই, পুলিশকে বলতে চাই, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা ভারতীয় জনতা পার্টি ওখানে বড় আন্দোলন গড়ে তুলবে। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগের চন্দ্রবান গ্রামে এক বিজেপি কর্মী সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে হিয়াতপুর ব্রিজে রাতের অন্ধকারে। কি বলবেন? কালকে রাত্রিরে ওই সব ছেলেরা যারা সব মদ খেয়ে ওরা মারপিট করেছে। এবার একটা তো রং লাগাতে হবে তৃণমূলের নামে। এরা হচ্ছে যে কোনো ইস্যু পেলেই সব তৃণমূলকে, সংসদে
যারা বিজেপি পাশ দিয়ে ঢোকালো ওরা সেই বলছে কলকাতা তৃণমূল এই ধরনের, ওরা একটা ছুতো খুঁজছে, এটা মাতালদের ব্যাপার। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।